টাইমকে কোরআন টাইম বানাতে পারি। আমি যদি পুরো আলোচনাটাকে সংক্ষেপে আরেকটু রিভাইজ করি, তাহলে প্রথমে আমি বলেছিলাম কোরআন নাজিলের মাসে আমাদের এই রমাদানের প্রধান সিলেবাস যেন হয় কোরআন, এবং এই মাসে যেন আমরা কোরআনকে উদযাপন করি এবং কোরআনের সাথে সম্পর্ককে জোরদার করার জন্য নতুন করে যেন আমরা একটু ভাবি। এবং আমরা বলেছিলাম যে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন কোরআন নাজিল করে, রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কোরআন পেয়ে, কদর শ্রেষ্ঠ রাত হয়েছে কোরআন পেয়ে। তেমনি আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ককে জোরদার এবং মজবুত করি, আমরা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বান্দাদের কাতারে শামিল হতে পারবো। প্রথমে আমি বলেছিলাম যে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। খতমের চাইতে খতমের জন্য উঠে পড়ে না লাগে, গুণগত তেলাওয়াতের মান নিশ্চিত করা, ধীরে ধীরে পড়া তাজভিদের সাথে, যেমনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে পড়তেন। তারপর বলেছি যে কোরআন শ্রবণ করা এটা অনেক বড় সওয়াবের কাজ। আমরা বাসায় হালকা আওয়াজে শায়েখদের কোরআনের তেলাওয়াতগুলো ছেড়ে দিয়ে রাখতে পারি। এতে করে আমরা তালাক্কি করতে পারবো, কিভাবে ওনারা পড়ছেন সেটা ফলো করে নিজের ভুলগুলো শুধরাতে পারবো। তারপর বলেছিলাম যে কোরআন শেখা শেখানো দুটি খুব ভালো কাজ, আমরা যেন এটা করি। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে জিবরাইল আলাইহিস সালামকে পুরো কোরআন তেলাওয়াত করে শোনাতেন, জিবরাইল আলাইহিস সালাম ওনাকে শোনাতেন। এবং হাদিস থেকে আমরা জেনেছি সাহাবাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাতেন, যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়েছেন এবং সাহাবাদের কাছ থেকেও কোরআন শুনতে চাইতেন। তার অনুসরণে আমরা আমাদের বাসায় হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা ছেলে একে অপরকে কোরআন শোনাতে পারি এবং অন্যদের কাছ থেকে শুনতে চাইতে পারি। পাশাপাশি আমরা বলেছি রমাদানে কোরআনের কয়েকটি সূরা যেন আমরা মুখস্থ করি, মুখস্থ করার প্ল্যান যেন আমরা করি। ছোট ছোট সোনামণিদের ক্ষেত্রে আমরা বলেছি যে কোরআনের শেষ পাড়ার ছোট্ট সূরাগুলো আমরা এই লকডাউনের স্কুল ছুটি যেহেতু এই সময় আমরা বাচ্চাদেরকে এই সূরাগুলো মুখস্থ করাতে পারি, তাদের কাছ থেকে শুনতে পারি। সম্মানিত হাফেজদের উদ্দেশ্যে আমরা বলেছি যে অনেক মসজিদে তারাবির সালাতে লিডিং দেওয়ার সুযোগ না হলেও আমরা ঘরে যাতে এই তারাবির সালাতে লিড দেওয়ার এই ধারাবাহিকতা জারি রাখি এবং বারবার যেন কোরআনকে রিভাইজ দেই, কারণ এক মহামূল্যবান সম্পদ আপনারা হৃদয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হয়তো আপনারা টের পাচ্ছেন না। আর কোরআনকে বারবার রিভাইজ না দিলে সেটা থাকে না, সেটা ছুটে যায়। এবং 6 নম্বরে আমরা বলেছিলাম যে কোরআনকে মাতৃভাষায় বুঝা, আল্লাহ তাআলা কি বলেছেন, কি মেসেজ আমাদেরকে দিতে চেয়েছেন সেটা মাতৃভাষায় বুঝবার চেষ্টা করা, তাদাব্বুর করা, যেটা কোরআনে আমাদেরকে বারবার উৎসাহ দেওয়া হয়েছে, এবং কোরআনিক মেসেজগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। সর্বশেষ আমরা বলেছি এই রমাদানে আমরা যে কোরআন পড়ব, অর্থ পড়ব কিংবা তাফসির পড়ব, এটার জন্য সংক্ষিপ্ত একটা নোট আমরা রাখি। এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি এবং কোরআনকে যদি আমরা এই রমাদানের কোর্স, সিলেবাসের কোর্স বানাই, তাহলে কিন্তু সত্যি আমরা কোরআনময় একটা রমাদান কাটাতে পারবো বলে আমি আশা করি। আসুন কোরআন নাজিলের মাসে আমরা কোরআনের সাথে সম্পর্ককে জোরদার করি এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআনের অর্থ বুঝি এবং কোরআনের এই শিক্ষাকে অন্যের কাছে পৌঁছে দিই। অনেকে কিছু প্রশ্ন করেছেন। এক ভাই দেখলাম যে কমেন্টসে প্রশ্ন করেছেন যে এই রমাদানে মুসহাফ থেকে তেলাওয়াত করা যাবে কিনা, অর্থাৎ কোরআন দেখে দেখে তারাবি পড়া যাবে কিনা। সেক্ষেত্রে এর উত্তরে বলবো যে হ্যাঁ, কোরআন দেখে তারাবির সালাত পড়া যাবে, যেহেতু তারাবির সালাত হচ্ছে নফল বা সুন্নাহ। সো সুন্নাহ বা নফল নামাজে কোরআন খুলে মুসহাফকে দেখে দেখে তেলাওয়াত করা যায়, কিন্তু ফরজ নামাজে এমনটা করা ঠিক হবে না। স্কলাররা বলেছেন যে ফরজ নামাজে এটা মাকরুহ হবে, এবং সাহাবাদের সময়ে খুব ব্যাপক প্রচলন এটা ছিল না, এটা তাবি বা তৎপরবর্তী সময়ে এই প্রচলনটা শুরু হয়েছে। তবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে একটা বর্ণনা পাওয়া যায় যে ওনার একজন দাস ছিল যিনি তারাবির সালাতে ইমামতি করতেন, আম্মা জান আয়েশা সহ অন্যান্য মহিলারা পেছনে দাঁড়াতেন। সেক্ষেত্রে সেই দাস কোরআন থেকে দেখে দেখে তেলাওয়াত করত। তো এক্ষেত্রে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে নফল সালাতের ক্ষেত্রে আপনি বিশেষ করে তারাবি, কিয়ামুল লাইলে চাইলে কোরআন খুলে আপনি পড়তে পারেন, অথবা ইমাম পড়ছে আপনি ফলো করতে পারেন, কিন্তু ফরজ সালাতে এটা উচিত হবে না। আর সর্বোপরি যদি এটা বাদ দেওয়া যায় সবচেয়ে ভালো, তা না হলে আবার সবাই কোরআন দেখে দেখে পড়ার প্রতি বেশি উদ্বুদ্ধ হবে, নিজের হেফজ থেকে, মুখস্থ থেকে হয়তো কোরআন পড়তে চাইবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে বাসায় যে আমরা তারাবি পড়ব, এই তারাবির সালাতে আমরা কিভাবে জামাতে সালাত আদায় করব। জি, এই ক্ষেত্রে আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক সচেতনতা ছড়ানো হয়েছে বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন গ্রাফিক্সের মাধ্যমে। তারপরেও সংক্ষেপে আমি বলি যে আপনি এবং আপনার স্ত্রী দুইজন মিলে যদি ঘরে জামাত করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার স্ত্রী আপনার পেছনে দাঁড়াবে। আপনি ইমাম, আপনার সাথে দাঁড়াবে না বা আপনার ডানে দাঁড়াবে না, পেছনে দাঁড়াবে। এর কারণ নারী পুরুষের কাতার আলাদা।